তিনি যখন বলতেন যে তারা আমার কাছে এই সেন্ট মার্টিন চায়, বিনিময়ে তারা আমাকে ক্ষমতায় রাখতে চায়, আমি বঙ্গবন্ধু কন্যা, আমি কখনোই এই সেন্ট মার্টিন বিক্রি করে, দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না। এই কথাগুলো আমাদের কাছে মনে হতো যে তিনি নাটক করছেন, অভিনয় করছেন। কিন্তু আজকের দিনের বাস্তবতা দেখেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি। তিনি আমেরিকাকে যেভাবে অপমান করতেন, এটা 2014 সন পরে আমি মনে করেছি এটা সঠিক আছে, কিন্তু তার আগ পর্যন্ত আমার মনে হতো শি ইজ রং। তিনি কেন হিলারি ক্লিন্টনকে পাত্তা দিতেন না, কেন বারাক ওবামাকে পাত্তা দিতেন না, কেন জন কেরি পররাষ্ট্রমন্ত্রী তাকে পাত্তা দিতেন না, এবং আমেরিকাকে দুই চোখে দেখতে পারছেন না। আমেরিকা যখন বাংলাদেশকে, যাকে বলা হয় বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিল, তিনি তখন স্বাগত জানালেন। ড্যাম কি আছে, ওরা কি করবে, র্যাবকে দিচ্ছে, পুলিশের আইজিকে দিচ্ছে, ডাজ নট ম্যাটার। সেগুলো যে আমরা কেউ আমেরিকা যাবো না, আমেরিকার কোনো কিছু আমাদের দরকার নেই। তো তারপর তিনি টিকে ছিলেন। তো যখন দেখা গেল যে তার সাথে আর পেরে উঠছে না কূটনৈতিক ভাবে, তাকে চাপ প্রয়োগ করে কোনো কাজ হচ্ছে না, তখনই এই যে ডিপ স্টেটের যে খেলা, সেই নির্মম খেলায় আমাদের যে কি ক্ষতি হয়ে গেছে, কি সর্বনাশ হয়ে গেছে, কি গোলামের জঞ্জির, দাসত্বের শৃঙ্খল আমাদের হাতে পায়ে, 18 কোটি মানুষের হাতে পায়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই শৃঙ্খল থেকে কবে রক্ষা পাবো? কে রক্ষা করবে? কে আমাদের বান্ধব হয়ে এগিয়ে এসে আমাদের এই জাতিকে নেতৃত্ব দিয়ে এই আমেরিকার কবল থেকে আমাদেরকে রক্ষা করবে? আমি জানি না। তবে দিন যত যাচ্ছে ততই অন্তত আমেরিকার এই বিষয়ে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা, তার প্রয়োজনীয়তা মানুষ অনুভব করছে। একই সঙ্গে মানুষ বিশ্বাস করা শুরু করেছে শেখ হাসিনা তার যে ভালো কাজ, সে ভালো কাজের জন্য অবশ্যই আমাদের কাছে প্রশংসিত হবেন। তার মন্দ কাজের জন্য তিনি আমাদের সকলের কাছে, প্রকৃতির কাছে, আল্লাহর কাছে, দেশবাসীর কাছে নিন্দিত হবেন। এটাই স্বাভাবিক, ভালো মন্দে মানুষ। কিন্তু এই আমেরিকার যে এই বিষয়টি যদি আপনি স্মরণ করেন, আমার কাছে শেখ হাসিনার যে ব্যক্তিত্ব, এটাকে একটা বিস্ময়